দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো নারায়ণগঞ্জবাসীর। সোমবার প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে খুলে দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান নামকরণে নির্মিত তৃতীয় শীতলক্ষ্যা সেতু। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শীতলক্ষ্যার উপর মদনগঞ্জ থেকে সৈয়দপুর পর্যন্ত নির্মিত হয়েছে স্বপ্নের সেতুটি। আধুনিকতায় প্রস্তুত করা হয়েছে টোল প্লাজা। 6 লেন বিশিষ্ট এই সেতুর 4 লেনে দ্রুত গতির ভারী যানবাহন এবং নির্ধারিত 2 লেনে চলবে রিক্সা, সাইকেল, ভ্যান সহ স্বল্পগতির ছোট যানবাহন। দুপাশে রেলিং ঘেঁষে মানুষের চলাচলের জন্য ফুটপাত রাখায় পায়ে হেঁটেও পার হওয়া যাবে এই সেতু। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় খুশি শীতলক্ষ্যা নদীর দুপারের বাসিন্দারাও। প্রথম সময় আসলাম, ভালো লাগলো। না, হেঁটে আসছি আমরা, খরচ তো হেঁটে এসেছিলাম, তার লাগে অনেক ভালো লাগছে। ওইবার থেকে আসছি, এখানে আসার পর মজা লাগছে অনেক। যতদিন এই সেতু থাকবে, কেমন রাগ পর্যন্ত সেতু থাকে, নাসিম ভাইয়ের নাম তো থাকবে। এদিকে চলমান কাজে দীর্ঘ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দুপুরে সেতুটিতে চলাচলে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে বন্দর উপজেলায় সেতুর পূর্ব প্রান্তে এক বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ একেএম সালিম ওসমান, নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ লিয়াকত হোসেন খোকা ও জেলা প্রশাসক মঞ্জুর হাফিজ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। উদ্বোধন শেষে স্থানীয় সংসদ জানান, আগামীতেও শেখ হাসিনা সরকার গঠন করে বন্দরে ব্যাপক উন্নয়ন হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পরবর্তী সরকার গঠন করে তার সমর্থন করবেন ইনশাআল্লাহ, এবং বন্দরবাসী অর্থনীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবে বলে আমার বিশ্বাস। অন্যদিকে এই সেতু বন্ধনে আবদ্ধ হতে পেরে স্থানীয় নেতৃবৃন্দরাও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এই শীতলক্ষ্যা সেতুটা হওয়ানে আমরা এলাকাবাসী খুব আনন্দিত, খুব খুশি। অসম্ভব ভালো লাগছে। প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন প্রকল্পে যুক্ত হলো আরও একটি সেতু। যে সেতুটি বাস্তবায়নে স্বপ্ন দেখেছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমান। তিনি এখন বেঁচে নেই, তবে উন্নয়ন কল্পের ছোঁয়ায় বেঁচে থাকবেন যুগ যুগান্তর, এমনটাই বলছেন স্থানীয়রা। সৈয়দ সিফাত লিঙ্কন, আনন্দ টিভি, নারায়ণগঞ্জ।